এই গলদা চিংড়ির ভিতরে আর একটা সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ, এটা আপনার 7 থেকে 10 পিসের ভিতরে কেজি হবে, আর এইটা হবে 3 থেকে 5 পিসের মধ্যে কেজি। আর এগুলো কিন্তু মিডিয়াম সাইজের গলদা চিংড়ি, এটা হবে আপনার 7 থেকে 10 পিসের মধ্যে কেজি। এটাও কিন্তু বেস্ট সাইজ, ফ্যামিলি সাইজ, স্ট্যান্ডার্ড। এগুলো বিশেষ করে হচ্ছে কোনো আত্মীয় স্বজন ফরেনার বা বাহির থেকে আসছে সেরকম যদি কেউ থাকে, তাদের পাতে যদি 1 পিস দেওয়া হয়, বা এটা তো কাঁচা খাইতে মন চায় বস, তারপরেও যাই খাওয়া যাবে না, আপনারা রান্না করেই খেতে হবে। এটা কয়েকভাবেই রান্না করে খেতে পারবেন। এরপরে আর একটা মাছ দেখাই, আকর্ষণীয় একটা মাছ হচ্ছে নদীর আইড় মাছ। একদম মাছের চেহারাটা দেখুন কত সুন্দর, সামনের সাইডটা, পিছনের সাইডটা দেখেন কত সুন্দর। হ্যাঁ, মাছের পেটের অংশটাও কিন্তু কম আছে। মাছের কালারগুলো দেখেন কত সুন্দর, শরীরের কালারটা দেখেন একদম লাল চকচক করে, মনে হয় সোনালি কালারের মতো। সো এত সুন্দর তাজা তাজা আইড় মাছ, বল মাছ ইত্যাদি কিন্তু ফিশ ভ্যালি পারে সবসময় ম্যানেজ করে আপনাদের জন্য দিতে। সো এই আইড় মাছটা কিন্তু আছে মোটামুটি ভাই এটা 3 কেজি 600 থেকে 700 গ্রাম সাইজ হবে। এরপরে যদি আপনাদের আরও বড় চাহিদা থাকে যে ভাই আমাদের আরও বড় সাইজ লাগবে, কোনো ব্যাপার না, আপনারা জাস্ট অর্ডার করবেন। আপনাদের জন্য সরাসরি নদীর কাছে গিয়ে, সুন্দরবনের কাছে বলেন অথবা মৈনটঘাট বলেন, পদ্মার মাছ বলেন, যেখানের বলেন হোয়াটএভার, সেখানে গিয়ে একদম মাছ, তাজা মাছটা কিনে তারপর হচ্ছে আপনাদের বাসায় দিয়ে আসবো। দেশি বাইলা, এগুলো হচ্ছে নদীর বাইলা, 100% পিওর নদীর বাইলা, একদম 100% পিওর। এর স্বাদের কথা তুলনাই হয় না, কারণ বাইলে মাছ প্রেমী অনেকেই আছেন। আর বাইলে মাছ বিশেষ করে কেন খান সেটা তো জানি, এর স্বাদই আছে অন্যরকম। অনেকে আছেন বড়ই কিন্তু টক খাইতে ভালোবাসেন, অনেকে আছেন বাইলে বড়ই খেতে ভালোবাসেন। আর এইরকমের একটা স্বাদ কিন্তু আলাদা হয় অন্যান্য মাছের থেকে। এই বেলে মাছের বা এই বাইলে মাছের, দেশি বাইলে মাছের স্বাদগুলোও কিন্তু একটা কেমন যেন একটু আলাদাই থাকে। তো স্পেশালি মাছ স্পেশালি থাকবে, স্বাভাবিক, ছোটো মাছ বাট দামে কিন্তু সেরা মাছ। এরপর হচ্ছে আসুন ইলিশ মাছ দেখাই। এটার কথা না বললেই নয়, ইলিশ মাছ বর্তমানে তো সোনার হরিণ। এই মাছ তো বর্তমানে কি বলবো, মানে আমাবস্যার চাঁদ তো তাও বোঝা যায়, কিন্তু এ মাছ অসম্ভব। কারণ ইলিশ মাছ পাওয়াটা বড় দায়, আর সব থেকে বড় কথা হচ্ছে ইলিশ মাছ নামে আছে কাজে নাই। কারণ বর্তমানে আমাদের প্রোডাক্ট আমরাই এর গুণগান গাইতেছি। ইলিশ মাছের স্বাদ এখন যদি নিতে চান আপনি কোনোভাবেই পাবেন না, কারণ হচ্ছে ইলিশ মাছের এখন ডিম ছেড়ে দিয়েছে, আর ইলিশ মাছগুলো এখন এইভাবে লম্বা হয়ে যাবে। সো এই মাছের স্বাদ এখন আর পাবেন না। সুতরাং আমি সাজেস্ট করবো পার্সোনালি, ভাই আপনারা টাকা দিয়ে মাছ খাবেন, স্বাদ না পাইলে সেই মাছ কেন খাবেন? অবশ্যই ভালো টেস্টি একটা মাছ খোঁজেন, যেটা আমাদেরকে বলতে পারেন ভাই কী মাছ নিলে স্বাদ হবে, কোন মাছ সব থেকে টেস্টি হবে। আপনারা আমাদের লাইভগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তবে আমি বলবো আপাতত ক্রমে ইলিশ মাছ নেওয়া থেকেই বিরত থাকুন, কারণ আপনি যদি মাছের টেস্ট পেতে চান, 100% নদীর মাছ বা সাগরের মাছের টেস্ট পেতে চান, তাহলে এইসব মাছ থেকে বিরত থাকুন, সেটা হচ্ছে ইলিশ মাছ। অন্তত বিশেষ করে ট্রাই করবেন সুন্দরবনের মাছগুলো, সুন্দরবনের এমন সুন্দর বাঘা এই যে নদীর বল মাছগুলো নেওয়ার জন্য। এই যে দেখেন কত সুন্দর বল মাছ, বা নদীর বল কথা মাছ দেখছেন, মাছে চকচক করে ফকফক করে, মনে হয় যেন মাছ কাস্টমার ডাকতেছে। বল মাছগুলো যেগুলোই আনে সবগুলো কেমন যেন হাসি মুখ, চেহারা দেখছেন কত সুন্দর, হাসে না? বলেন, কমেন্ট করে জানাই না দেখে হাসে কিনা বলেন। সো এইরকম হাসি মাখা মুখ মাছ খাবেন, এই হাসি মাখা মাছ খাবেন, আপনিও ভালো থাকবেন, শরীর ভালো থাকবে, দিল ভালো থাকবে, সমস্ত কিছু ভালো থাকবে, আপনার আত্মীয় স্বজন সবকিছু ভালো থাকবে, টাকা দিয়ে মাছ খাইবেন। সুতরাং দর্শক, ইলিশ মাছ না খুঁজা দেশি মাছ খুঁজেন, দেশি নদীর মাছগুলো খুঁজেন, এতে আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। দর্শক, ফিশ ভ্যালি থেকে এখন পর্যন্ত যারা একবার অর্ডার করেন না বাট ফলো করতেছেন, তারা যদি ঢাকার ভিতরে থাকেন অন্তত 1 কেজি 2 কেজি করে হলো অর্ডার করে দেখেন যে কেমন মাছ আপনাদেরকে দেয়। টেস্ট তো করা যায় না, রিস্ক তো একটা লওয়াই যায় ভাই, একটা রিস্ক লইয়ে দেখেন। সো দর্শক, কোন মাছটা আপনার সব থেকে বেশি প্রিয় ছিল এইখানের ভিতর সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভালো ফ্রেশ মাছ খাওয়ার জন্য ফিশ ভ্যালির সাথে থাকবেন, ফিশ ভ্যালিতে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোনো নূতন তাজা মাছ নিয়ে। আল্লাহ হাফেজ।